বন্ধুরা, আমরা চলে এসেছি আরো একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমাদের আউটডোর পিকনিক। আউটডোর পিকনিক। এই পিকনিক করতে গিয়ে আমার যে কত কিলোমিটার হাঁটাচ্ছে। আমিও হাঁটছি, মানে কি যাতা এরকম ভাবে হাঁটতে ভালোবাসে, এরকম ভাবে পিকনিক স্পট ঠিক করে। মেন রাস্তা থেকে পিকনিক করতে এসে হাতে ব্যাগ, আমার হাতে ব্যাগ ঝুলিয়ে দিয়েছে, আবার পিঠে ব্যাগ আর নিয়ে যাচ্ছি হচ্ছে 2.5 কিলোমিটার হাঁটা। আরে পিকনিক কে এরকম ভাবে ঠিক করে? ফার্স্টেই মাথা খারাপ হয়ে গেল আমার। ইটস ওকে। এখনো হাঁটা শেষ হয়নি, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। মানে কিন্তু হাঁটতে ভালোবাসে, কি যাতা সব সময় বলে, পুজোতেও বলে। এই ভাঙড়ি রাস্তা দিয়ে আসছে, এই দেখো পাশে কাজ হচ্ছে, ভাঙড়ি রাস্তা, ইট ভাঙা, খোয়া ভাঙার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আসছি। কলকাতার রাস্তা তো ভালো, হাঁটা যায় সুন্দরভাবে, এই ভাঙড়ি রাস্তার মধ্যে দিয়ে আসছে। পাশাপাশি বিএসএফ ক্যাম্প আছে, কি সুন্দর। ভেতরটা ভালো কিন্তু বাইরেটা ভালো নয়। কোনো ব্যাপার না, ফান হবে। আমি তো আছি। এর বন্ধুরা যে কোন ভাগাড়ে পিকনিকটা ফেলেছে, মানে কি আর বলবো। আমি এত ভাগাড়ে জীবনে পিকনিক করতে আসিনি। পিকনিক করতে আসলে গাড়ি করে লোকে আসে কিন্তু আনন্দ করতে করতে এ ভাঙড়ির মধ্যে দিয়ে আসছি। হ্যাঁ আনন্দ, পুরি আনন্দ হচ্ছে, বাপ রে বাপ। আমি তো আছি, গল্প করছি, ভাঙড়ি রাস্তা দিয়ে আসছি। তো আমাদের খিদেও পেয়ে গেছে। এই যে এইটুকু একটা বিস্কুটের প্যাকেট নিয়ে এসছে, এইটুকু একটা বিস্কুটের প্যাকেট আমার মুখে একবারে ঢুকে যাবে, ঢুকে গেল। এইটুকু বিস্কুটে কি হবে, কি হবে? এলে ফাইনালি পৌঁছালাম। ও মাথা খারাপ হয়ে গেছে আমার হাতটা। নাইস ব্যাপার। তো আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে, সকালের খাওয়া দাওয়া হবে। কতক্ষণে হবে জানি না, 10টা। আমরা ভিডিও বানাচ্ছি, 10:30 বেজে গেল, রিলস বানাচ্ছি, এখন শর্টস বানাচ্ছি। তো যাই হোক, আমাদের শর্টসগুলো দেখতে পারো তোমরা, আর রিলসগুলো হচ্ছে আমাদের সাডেন প্ল্যানার্সের যে আইজি পেজ আছে সেখানে দেখতে পারো তোমরা। মেকআপ চলছে, মেকআপ। অবশেষে আমাদের খাওয়া কমপ্লিট হলো, সকালবেলা খাওয়া হয়ে গেছে। কটা বাজে এখন? 11টা, 11:30। আচ্ছা আচ্ছা। 11:30 সময় সকালের খাওয়া কমপ্লিট হলো। যাই হোক, এই সাইডটা এক্সপ্লোর করছি। আমরা অনেক সকালে এসেছি, তাই আমাদের বেশি খিদে পেয়ে গেছে, আর 2.5 কিলোমিটার হেঁটেছি। জায়গাটা বেশ সুন্দর, সরকারি জায়গা, সরকারি পিকনিক স্পট। এটা হরিণঘাটের পিকনিক স্পট, আর বেশ সুন্দর জায়গাটা। আর এই পিকনিকটা করা হচ্ছে আমার ম্যাকাউটিয়ান ফ্রেন্ডদের সাথে। তো আমি ম্যাকাউটিয়ান বলে ওকেও নিয়ে এসেছি আমার সাথে। ওই যে ওই পাশে সব ছেলেমেয়েরা দাঁড়িয়ে রয়েছে, দেখাচ্ছি দাঁড়াও। ওই যে দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট, বড় হয়ে গেছে পিকনিক স্পট। এই যে পিকনিক স্পট, ওই যে রান্না হচ্ছে ওখানে, আর ওরা ফটোশুট করছে খাওয়া দাওয়া করে, আর এখানে রান্না হচ্ছে। তো চলো। কাকে বেশি কুল লাগছে, আমাকে না শুধু? অবশ্যই আমাকে। অবশ্যই আমাকে। তোমরা বলো কাকে ভালো লাগছে দেখতে, ড্রেসটা কার ভালো? কি খাচ্ছ? পকোড়া কেমন হয়েছে? ঠিক আছে, রান্না বান্না চলছে, এখানে পকোড়া খাওয়া দাওয়া চলছে। এক প্লেট পকোড়া খাওয়া হয়ে গেছে, আর এক প্লেট পকোড়া আনতে গেছে। ওই যে পকোড়া নিয়ে আসছে। তো পকোড়া নিয়ে চলে এসছে আর এক প্লেট, হাজির আমাদের পকোড়া।
যাই হোক, দূরে দূরে বসে আছি, দূরে বসে নেই, ঘুরছি, এই জায়গাগুলো এক্সপ্লোর করছি। কি সুন্দর গাছের গুড়ির উপর বসে আছি, পিছনে গাছ, গাছের নিচে বসে বসে খাচ্ছি। এরকম জায়গায় পিকনিক করার মজাই আলাদা, তাই না বলো? হাঁটার সময় মনে আছে তো কি কি বলেছিল? না না, হাঁটার সময় বলেছিলাম, কিন্তু হচ্ছে এত ভেতরে হবে সত্যি ভাবিনি, কারণ মেন রাস্তার থেকে 2.5 কিলোমিটার ভেতরে হেঁটে হেঁটে আসতে হলো পুরো। যাই হোক, বাস ঠিক আছে, খাবার দাবারগুলো হেভি টেস্টি বানাচ্ছে ঠাকুরমশাই, দারুণ দারুণ। খাওয়া দাওয়া চলছে, নাচ চলছে। আমরা খাওয়া দাওয়া নাচ করতে পছন্দ করি না, আমরা ব্লগিং পছন্দ করি, তাই জন্য ব্লগ করছি। এক্সপ্লোর তো এক্সপ্লোর করতে করতে বেরিয়ে পড়েছি, এই পুকুরের ধার দিয়ে হাঁটছি। অনেক সুন্দর জায়গা, মনে হচ্ছে সুন্দরবন। হ্যাঁ, সুন্দরবন, সুন্দরবন না অভয়ারণ্য। যাই হোক, সুন্দর লাগছে জায়গাটা দেখতে, বেশ। দেখো, তোমরাও দেখো। এই যে ম্যানগ্রোভ অরণ্য, দেখতেই পাচ্ছেন আমরা এখন ঢুকে পড়েছি ম্যানগ্রোভ অরণ্যে। এটা হচ্ছে হরিণঘাটার ম্যানগ্রোভ অরণ্য। আমরা এখানে অনেক এনজয় করছি, অনেক ভালো লাগছে। সুন্দরবনের প্রাকৃতিক ফিল নিতে খুব ভালো লাগছে, কারণ যেহেতু এখন অবধি আমি সুন্দরবন যেতে পারিনি, যাওয়া হয়ে ওঠেনি, অনেকবার প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে। তার জন্য এই ফিলটা আমাকে খুবই আনন্দ দিচ্ছে যে আমি ম্যানগ্রোভ অরণ্যের মাঝখান দিয়ে ভাবছি। ওয়াও, একদম ওয়াও। বেশ সুন্দর জায়গা, গাছপালা রয়েছে। ওই দেখো, ওই পাশে বিএসএফ এর ব্যাটালিয়ান, বিএসএফ ব্যাটালিয়ানের একদম পাশেই হচ্ছে আমাদের এই ইয়েটা, পিকনিক স্পটটা। এক্সপ্লোর করতে কেমন লাগছে সুন্দরবনের মতন জায়গাটা? আমাদের পিকনিক ওই যে ওই সাইডটাই হচ্ছে, অনেক দূরে, আবার গোল গোল করে যেতে হবে ঘুরে। ওই যে শুভম এগিয়ে গেছে, বন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, একদম ওয়াও ব্যাপার স্যাপার। এই যে আমাদের অ্যাডভেঞ্চার লাভার শুভম কোন জঙ্গল ফঙ্গলের ভিতর দিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু আর রাস্তা নেই, তাই দাঁড়িয়ে পড়েছে। OMG, চলো দেখি কেমন নিয়ে যাও, চলো চলো। আমি বিয়ার গ্রিলসের ছোট ভাই, ডিসকভারি চ্যানেল। আলাদাই রাস্তা, পুরো ঝোপে ঝাড়ে ভর্তি। শুভম একটা ভাঙা জায়গা খুঁজে পেয়েছে, ধ্বংসস্তূপ। বাংলার শাহরুখ খান। ওয়াও, নাইস। তুমি ক পেয়েছো? শাহরুখ খানের পোস্টটা নকল করলাম, কেমন হলো জানি না। শাহরুখ খান, বাংলার শাহরুখ খান বলো। চলো যাই। তো পিকনিক কমপ্লিট হয়ে গেছে আমাদের, খেয়ে দিয়ে বসেছিলাম। ওরা এখনো আছে, খাচ্ছে। এই যে ব্যাগ আমরা আবার ধরে দিয়েছে, তো ওরা খেললো, হচ্ছে মিউজিক্যাল চেয়ার খেললো।
তো মারপিট করে মারপিট বাপরে বাপ কি মারবি লাস্টে। যাই হোক আমরা এখন বেরিয়ে যাচ্ছি, ট্রেন ধরবো, বাড়ি যাব। এখন আবার 2.5 কিলোমিটার হাঁটতে হবে আমাদেরকে। আবার 2.5 কিলোমিটার পথ, আবার আমি ক্যান ক্যান করবো। যাই হোক, তো আবার হাঁটা পথে এই যে ফুল গিফট করেছে আমাকে। আমরা এখন স্বর্গের রাস্তায় আছি। সামনে মনে হচ্ছে স্বর্গে মিশে গেছে রাস্তা, স্বর্গের রাস্তায় পাড়ি দিচ্ছি, উপরে উঠছি। ওই যে যেদিকে তাকানো যায় খালি রাস্তা আর রাস্তা, তাই আমরা এখন স্বর্গের রাস্তায় আছি। আর আমি ওকে তো একটা ফুল দিয়েছি স্বর্গের থেকে তোলা। টাটা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট next ব্লগে। vlog-এ। টাটা।